যে যাদের কর্মী, যারা নিয়োগ দিল, যাদের নেটওয়ার্ক, এই তিনটা কোম্পানির দায়বদ্ধতার জায়গা কোথায়? ওনাদের ইনিশিয়েটিভ, ওনারা কি উদ্যোগ নেবে? এখানে সার্চ কমিউনিকেশন একটা, ই.কো একটা, রবি একটা। আপনার একটার মাধ্যমে নিয়োগ হয়ে বাকি দুইটা কোম্পানিতে এরা কাজ করে। অর্থাৎ এই তিনটা কোম্পানির ওনাদের তো দায়বদ্ধতা আছে, ওনাদের কর্মী সরাসরি, বাট ওনারা কিন্তু ইনডাইরেক্ট এদের কাছে বলছে, যেটা ওনার কথায় বুঝলাম সবাই, যে এরা নিজেরা লুকিয়ে থাকতে পারে এই জাতীয় কথা, এরকম সিচুয়েশনে। তার মানে কি ধরনের তাদের দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে এত বড় কোম্পানি। এ পর্যায়ে মাসুদুর রহমান রাকিবকে বলবো যে গণমাধ্যম কর্মীদের প্রস্তুত আপনি নেটওয়ার্ক আপনি অন্য একজনকে দিয়ে দিয়েছেন, কাজ আপনি আরেকটা থার্ড পার্টিকে দিয়ে দিয়েছেন, তাই বলে আপনি দায়েরে যেতে পারেন না। আমরা বিষয়টা শোনার পরে আমাদের যত ফেডারেশন আছে, যত জাতীয় পর্যায়ে যত নেতৃত্ব আছে, নেতৃবৃন্দের সাথে কথা বলেছি। তার পরিপ্রেক্ষিতে আমরা একটাই ডিসিশন, আমাদের এই ভাইদের না ফিরে পাওয়া পর্যন্ত আমরা ওনাদেরকে 15 দিন সময় দিব। আমরা এরপরে রবিকে, ই.কোকে চিঠি দিব, বা আমাদের যে জায়গায় যাওয়া লাগে আমরা সকল জায়গায় আমরা নক করব। আমরা যদি নির্ধারিত সময়ের ভিতরে যদি কোনো উত্তর না পাই, আমরা ডিরেক্ট রবি, ই.কো সার্চ ডিরেক্ট গাও করব। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টা পর্যন্ত আমরা যাবো এগুলি নিয়ে। কারণ আজকে 4 মাস হয়ে গেছে। একটা বিষয় দেখেন, প্রথম ঘটনাটা ঘটছে এপ্রিলে। বিষয়টা আপনারা অনেকে হয়তো জানেন না। এখানে কাজ করতে হলে তাদের সাথে আলাদা একটা নেগোসিয়েট হয়, পর্দার আড়ালে কথা আছে না, পর্দার আড়ালে একটা নেগোসিয়েট হয়। নেগোসিয়েটটা ঠিক মতো হয় নাই। প্রথম তারা ট্রায়াল বেসিস 2 জন লোক নিয়েছে এপ্রিলে, নেয়ার পরে কোনো প্রতি উত্তর আসে নাই, কোনো ভ্রুক্ষেপ নাই, তারপর আর 2 জন নিয়েছে। এবং আমি যতটুকু জানতে পেরেছি, তাদেরকে জোরপূর্বক করে ধরে বাইকে করে তুলে নিয়ে নিছে, এবং তারা বলেই দিছে যারা নিয়েছে যে আপনার ছেলেকে কিডন্যাপ হয়েছে, অপহরণ হয়েছে, আপনি ডিরেক্ট আপনারা আমাদের সাথে যোগাযোগ করে। সেটা কিন্তু বলে নাই, বলছে আপনার কোম্পানিকে আপনি জানান। তার মানে কি, কোম্পানি বিষয়টা জানে, কোম্পানি এখানে গাফিলতি আছে, প্রত্যেকটা জায়গায় তাদের দুর্বলতা আছে। সার্চে যেমন দুর্বলতা আছে, ঠিক একইভাবে ই.কো দুর্বলতা আছে, সেম একইভাবে রবির দুর্বলতা। কারণ সে কখনো দায়েরে যেতে পারে না। আপনার কাজ আপনি যখন আরেকজনকে দিয়ে দেন, আপনার মনিটরিং করার দায়িত্ব আপনার। আপনার নেটওয়ার্ক কিভাবে চলে, আপনার নেটওয়ার্কে কি অবস্থা, আপনার নেটওয়ার্কে যে এমপ্লয়িগুলি কাজ করে, আপনারা অথবা জানেন না, টেলিকম সেক্টরটা আজকে ধ্বংসের দ্বার প্রান্তে, একদম ধ্বংসের দ্বার প্রান্তে। সবাই করে কি, আপনার কাজটা একজনকে দিয়ে দিয়ে সে দায়সারা ভাব, সে অফিসে আসে কাজ করে চলে যায়, সে কানে শোনে না। আমরা আপনাদেরকে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ বলতে চাই, আমরা এই টেলিকম সেক্টরগুলো ধরে না রাখতে পারি। আপনারা হয়তো দেখছেন, এই দেশে যখন একটা বিপর্যয় ঘটেছে, এই নেটওয়ার্ক না থাকলে, এই টেলিকম সেক্টর না থাকলে যে কি বিধ্বস্ত অবস্থা হয়, আমরা কিন্তু সেটা সবাই বুঝতে পেরেছি। আমরা এই দেশের যে দুর্ভিক্ষ গেছে, তখনও কিন্তু আমরা এই নেটওয়ার্কে সচল রেখেছি। আপনারা যে কথা বলছেন, আমরা যদি না যাইতাম, আমাদের লোকগুলি না যেত, কারেন্ট যখন চলে যায় আমার লোক গিয়ে কাজ করে, এই যত ঝড় তুফান হয়, আমরা তো ঠিকই আরাম করে বাসায় ঘুমাই, এই লোকগুলি গিয়ে ফিল্ডে কাজ করে। যদি কাজ না করে আপনি নেটওয়ার্ক পাবেন না। তাহলে তারা তো একটা সেবামূলক কাজ করে, আপনারা সেবামূলক কাজ করেন, আমরা ওই জায়গা থেকে আসছি। এই যাদেরকে দেখছেন, এরকম আরো অনেকে আছে, এরা সবাই কিন্তু, এই যে বাবুল আক্তার, উনি খুব বড় মাপের একজন ব্যক্তি। ওনাকে যখন বিষয়টা বলছি, ভাই বলছে হ্যাঁ, আমি যত জায়গায় লাগে, যাকে ইনফর্ম করা লাগে, আমি সব জায়গায় করবো, আপনারা আসেন, আমরা ওদের জন্য কিছু করি।